নমস্কার। শুরু করছি বিষ বৃক্ষ। সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাস বিষ বৃক্ষ। উপন্যাসটি আমি ধারাবাহিকভাবে পাঠ করছি। আজ ৮ম পর্ব। হীরা এমতো গুরুতর শাস্তি প্রাপ্ত হইল যে তাহা দেখিয়া শেষে দেবেন্দ্রের পাষাণ হৃদয় বিদীর্ণ হইয়াছিল, তাহা বিস্তারে বর্ণনীয় নহে। বর্ষাকাল, বড় দুর্দিন। সমস্ত দিন বৃষ্টি হইয়াছে, একবারও সূর্যোদয় হয় নাই। আকাশ মেঘে ঢাকা। কাশি যাইবার পাকা রাস্তার ঘটিঙ্গের উপর একটু একটু পিচ্ছল হইয়াছে। পথে প্রায় লোক নাই। ভিজিয়া ভিজিয়া কে পথ চলে। একজন মাত্র পথিক পথ চলিতেছিল। পথিকের ব্রহ্মচারীর বেশ, গৈরিক বর্ণ বস্ত্র পরা, গলায় রুদ্রাক্ষ, কপালে চন্দন রেখা। জটার আড়ম্বর কিছু নাই। ক্ষুদ্র ক্ষুদ্র কেশ কতক কতক শ্বেত বর্ণ। এক হাতে গোল পাতার ছাতা, অপর হাতে তৈজস। ব্রহ্মচারী ভিজিতে ভিজিতে চলিয়াছেন। একে তো দিনেই অন্ধকার, তাহাতে আবার পথে রাত্রি হইল। অমনি পৃথিবী মসিময়ী হইল। পথিক কোথায় পথ, কোথায় অপথ কিছু অনুভব করিতে পারিলেন না। তথাপি পথিক পথ অতিবাহিত করিয়া চলিলেন, কেননা তিনি সংসার ত্যাগী ব্রহ্মচারী। যে সংসার ত্যাগী তাহার অন্ধকার, আলো, কুপথ, সুপথ সব সমান। রাত্রি অনেক হইল। ধরণী মসিময়ী। আকাশের মুখে কৃষ্ণাব গুণ্ঠন। বৃক্ষগণের শিরোমালা কেবল গাঢ়তর অন্ধকারের স্তূপ স্বরূপ লক্ষিত হইতেছে। সেই বৃক্ষ শিরোমালার বিচ্ছেদে মাত্র পথের রেখা অনুভূত হইতেছে। বিন্দু বিন্দু বৃষ্টি পড়িতেছে, এক একবার বিদ্যুৎ হইতেছে। সে আলোর অপেক্ষা আঁধার ভালো। অন্ধকারে ক্ষণিক বিদ্যুতালোকে সৃষ্টি যেমন ভীষণ দেখায়, অন্ধকারে তত নয়। মাগো, অন্ধকারে যাইতে যাইতে ব্রহ্মচারী অকস্মাৎ পথিমধ্যে এই শব্দসূচক দীর্ঘ নিঃশ্বাস শুনিতে পাইলেন। শব্দ অলৌকিক, কিন্তু তথাপি মনুষ্য কণ্ঠ নিঃসৃত বলিয়া নিশ্চিত বোধ হইল। মাগো, শব্দ অতি মৃদু অথচ অতিশয় ব্যথা ব্যঞ্জক বলিয়া বোধ হইল। ব্রহ্মচারী পথে স্থির হইয়া দাঁড়াইলেন। কতক্ষণে আবার বিদ্যুৎ হইবে সেই প্রতীক্ষায় দাঁড়াইয়া রহিলেন। ঘন ঘন বিদ্যুৎ হইতেছিল। বিদ্যুৎ হইলে পথিক দেখিলেন পথিপার্শ্বে কি একটা পড়িয়া আছে। এটা কি মনুষ্য? এটা কি মনুষ্য? পথিক তাহাই বিবেচনা করিলেন, কিন্তু আরেকবার বিদ্যুতের অপেক্ষা করিলেন। দ্বিতীয়বার বিদ্যুতে স্থির করিলেন মনুষ্য বটে। তখন পথিক ডাকিয়া বলিলেন, কে তুমি? পথে পড়িয়া আছো? কেহ কোনো উত্তর দিলেন না। আবার জিজ্ঞাসা করিলেন। এবার অস্ফুট কাতরোক্তি আবার মুহূর্ত জন্য কর্ণে প্রবেশ করিল। তখন ব্রহ্মচারী ছত্র তৈজস ভূতলে রাখিয়া সেই স্থান লক্ষ্য করিয়া ইতস্তত হস্ত প্রসারণ করিতে লাগিলেন।
অচিরাত কোমল মনুষ্য দেহে করস্পর্শ হইল। কে গা তুমি? শিরদেশে হাত দিয়া কবরী স্পর্শ করিলেন। দুর্গে, এ যে স্ত্রীলোক। তখন ব্রহ্মচারী উত্তরের প্রতীক্ষা না করিয়া মুমূর্ষু অথবা অচেতন স্ত্রীলোকটিকে দুই হস্ত দ্বারা কোলে তুলিলেন। ছত্র তৈজস পথে পড়িয়া রহিল। ব্রহ্মচারী পথ ত্যাগ করিয়া সেই অন্ধকারে মাঠ ভাঙিয়া গ্রামাভিমুখে চলিলেন। ব্রহ্মচারী এ প্রদেশের পথ ঘাট গ্রাম বিলক্ষণ জানিতেন। শরীর বলিষ্ঠ নহে, তথাপি শিশু সন্তান বৎ সেই মরণোন্মুখীকে কোলে করিয়া এই দুর্গম পথ ভাঙিয়া চলিলেন। যাহারা পরোপকারী, পরপ্রেমে বলবান, তাহারা কখনো শারীরিক বলের অভাব জানিতে পারে না। গ্রামের প্রান্ত ভাগে ব্রহ্মচারী এক পর্ণকুটির প্রাপ্ত হইলেন। নিঃসঙ্গ স্ত্রীলোককে কোড়ে লইয়া সেই কুটিরের দ্বারদেশে উপস্থিত হইলেন। ডাকিলেন, বাছা হর, ঘরে আছো গা? কুটির মধ্য হইতে একজন স্ত্রীলোক কহিল, এ যে ঠাকুরের গলা শুনিতে পাই। ঠাকুর কবে এলেন? ব্রহ্মচারী বলিলেন, এই আসছি, শীঘ্র দ্বার খোলো, আমি বড় বিপদগ্রস্ত। হরমনি কুটিরের দ্বার মোচন করিল। ব্রহ্মচারী তখন তাহাকে প্রদীপ জ্বালিতে বলিয়া দিয়া আস্তে আস্তে স্ত্রীলোকটিকে গৃহ মধ্যে মাটির উপর শোয়াইলেন। হর দীপ জ্বালিত করিল, তাহা মুমূর্ষুর মুখের কাছে আনিয়া উভয়ে তাহাকে বিশেষ করিয়া দেখিলেন। দেখিলেন স্ত্রীলোকটি প্রাচীনা নহে, কিন্তু এখন তাহার শরীরের যেরূপ অবস্থা তাহাতে তাহার বয়স অনুভব করা যায় না। তাহার শরীর অত্যন্ত শীর্ণ, সাংঘাতিক পীড়ার লক্ষণযুক্ত। সময় বিশেষে তাহার সৌন্দর্য ছিল, এমতো হইলেও হইতে পারে, কিন্তু এখন সৌন্দর্য কিছুমাত্র নাই। আর্দ্র বস্ত্র অত্যন্ত মলিন এবং শত স্থানে ছিন্ন বিচ্ছিন্ন। আলুলায়িত আর্দ্র কেশ চিররুক্ষ, চক্ষু কোটর প্রবিষ্ট। এখন সে চক্ষু নির্মিলিত, নিঃশ্বাস বহিতেছে, কিন্তু সংজ্ঞা নাই। বোধ হইল যেন মৃত্যু নিকট। হরমনি জিজ্ঞাসা করিল, একে কোথায় পেলেন? ব্রহ্মচারী সবিষয়ে পরিচয় দিয়ে বলিলেন, ইহার মৃত্যু নিকট দেখিতেছি, কিন্তু তাপ সেক করিলে বাঁচিলেও বাঁচিতে পারে। আমি যেমন বলি তাই করিয়া দেখো। তখন হরমনি ব্রহ্মচারীর আদেশ মতো তাহাকে আর্দ্র বস্ত্রের পরিবর্তে আপনার একখানি শুষ্ক বস্ত্র কৌশলে পরাইল। শুষ্ক বস্ত্রের দ্বারা তাহার অঙ্গের এবং কেশের জল মুছাইল। পরে অগ্নি প্রস্তুত করিয়া তাপ দিতে লাগিল। ব্রহ্মচারী বলিলেন, বোধহয় অনেকক্ষণ অবধি অনাহারে আছে। যদি ঘরে দুধ থাকে তবে একটু একটু করে দুধ খাওয়াইবার চেষ্টা দেখো। হরমনির গরু ছিল, ঘরে দুধও ছিল। দুধ তপ্ত করিয়া অল্প অল্প করিয়া স্ত্রীলোকটিকে পান করাইতে লাগিল। স্ত্রীলোক তাহা পান করিল। উদরে দুগ্ধ প্রবেশ করিলে সে চক্ষু উন্মিলিত করিল। দেখিয়া হরমনি জিজ্ঞাসা করিল, মা, তুমি কোথা থেকে আসিতেছিলে গা? সংজ্ঞালব্ধ স্ত্রীলোক কহিল, আমি কোথা
ব্রহ্মচারী কহিলেন, তোমাকে পথে মুমূর্ষু অবস্থায় দেখিয়ে এখানে আনিয়াছি, তুমি কোথা যাইবে? মা, তুমি কোথা যাইবে? স্ত্রীলোক বলিল, অনেক দূর। হরমণি বলিল, তোমার হাতে রুলি রয়েছে, তুমি সধবা? পীড়িতা ভ্রুভঙ্গি করিল। হরমণি অপ্রতিভ হইল। ব্রহ্মচারী জিজ্ঞাসা করিলেন, বাছা, তোমায় কি বলিয়া ডাকিব? মা, তোমার নাম কি? অনাথিনী কিঞ্চিত ইতস্তত করিয়া কহিল, আমার নাম সূর্যমুখী। সূর্যমুখীর বাঁচিবার আশা ছিল না। ব্রহ্মচারী তাহার পীড়ার লক্ষণ বুঝিতে না পারিয়া পরদিন প্রাতে গ্রামস্থ বৈদ্যকে ডাকাইলেন। রামকৃষ্ণ রায় বড় বিজ্ঞ, বৈদ্যশাস্ত্রে বড় পণ্ডিত, চিকিৎসাতে গ্রামে তাহার বিশেষ যশ ছিল। তিনি পীড়ার লক্ষণ দেখিয়া বলিলেন, ইহার কাশ রোগ, তাহার উপর জ্বর হইতেছে, পীড়া সাংঘাতিক বটে, তবে বাঁচিলেও বাঁচিতে পারেন। এ সকল কথা সূর্যমুখীর অসাক্ষাতেই হইল। বৈদ্য ঔষধের ব্যবস্থা করিলেন। অনাথিনী দেখি পারিতোষিকের কথাটি রামকৃষ্ণ রায় উত্থাপন করিলেন না। রামকৃষ্ণ রায় অর্থপিশাচ ছিলেন না। বৈদ্য বিদায় হইলে ব্রহ্মচারী হরমণিকে কার্যান্তরে প্রেরণ করিয়া বিশেষ কথোপকথনের জন্য সূর্যমুখীর নিকট বসিলেন। সূর্যমুখী বলিলেন, ঠাকুর, আপনি আমার জন্য এত যত্ন করিতেছেন কেন? আমার জন্য ক্লেশের প্রয়োজন নাই। ব্রহ্মচারী বলিলেন, আমার ক্লেশ কি? এই আমার কার্য। আমার কেহ নাই, আমি ব্রহ্মচারী, পরোপকার আমার ধর্ম। আজ যদি তোমার কাজে নিযুক্ত না থাকিতাম, তবে তোমার মতো অন্য কাহারও কাজে থাকিতাম। সূর্যমুখী বলিলেন, ঠাকুর, আপনি আমার জন্য এত যত্ন করিতেছেন কেন? আমার জন্য ক্লেশের প্রয়োজন নাই। ঠাকুর, তবে আমাকে রাখিয়া আপনি অন্য কাহারও উপকারে নিযুক্ত হন। আপনি অন্যের উপকার করিতে পারিবেন, আমার আপনি উপকার করিতে পারিবেন না। ব্রহ্মচারী বলিলেন, কেন? সূর্যমুখী বলিলেন, বাঁচিলে আমার উপকার নাই, মরাই আমার মঙ্গল। কাল রাত্রে যখন পথে পড়িয়েছিলাম, তখন নিতান্ত আশা করিয়েছিলাম যে মরিব। আপনি কেন আমাকে বাঁচাইলেন? ব্রহ্মচারী বলিলেন, তোমার এত কি দুঃখ? তোমার এত কি দুঃখ তাহা আমি জানি না, কিন্তু দুঃখ যতই হোক না কেন, আত্মহত্যা মহাপাপ। কদাচ আত্মহত্যা করিও না। আত্মহত্যা পরহত্যা তুল্য পাপ। সূর্যমুখী বলিলেন, আমি আত্মহত্যা করিবার চেষ্টা করি নাই। আমার মৃত্যু আপনি আসিয়া উপস্থিত হইয়াছিল, এই জন্য ভরসা করিতেছিলাম, কিন্তু মরণেও আমার আনন্দ নাই। মরণে আনন্দ নাই, এই কথা বলিতে সূর্যমুখীর কণ্ঠ রুদ্ধ হইল, চক্ষু দিয়া জল পড়িল। ব্রহ্মচারী কহিলেন, যতবার মরিবার কথা হইল, ততবার তোমার চক্ষে জল পড়িল দেখিলাম। জল পড়িল দেখিলাম, অথচ তুমি মরিতে চাহ। মা, আমি তোমার সন্তান সদৃশ। আমাকে পুত্র বিবেচনা করিয়া মনের বাসনা ব্যক্ত করিয়া বলো,
যদি তোমার দুঃখ নিবারণের কোনো উপায় থাকে আমি তাহা করিব। আমি তোমার সন্তান সদৃশ্য। এই কথা বলিব বলিয়েই হরমণিকে বিদায় দিয়ে নির্জনে তোমার কাছে আসিয়া বসিয়াছি। কথাবার্তায় বুঝিতেছি তুমি বিশেষ ভদ্র ঘরের কন্যা হইবে। তোমার যে উৎকট মনোপীড়া আছে তাহাও বুঝিতেছি। কেন কেন তাহা আমার সাক্ষাতে বলিবে না? আমাকে সন্তান মনে করিয়ে বলো। সূর্যমুখী সজল লোচনে কহিলেন, এখন মরিতে বসিয়াছি, লজ্জাই বা এ সময়ে কেন করি? আর আমার মনোদুঃখ কিছুই নয়, কেবল মরিবার সময় যে স্বামীর মুখ দেখিতে পাইলাম না, এই দুঃখ। মরণেই আমার সুখ। কিন্তু যদি তাহাকে না দেখিয়ে মরিলাম তবে মরণেও দুঃখ। যদি এ সময়ে একবার তাহাকে দেখিতে পাই তবে মরণেই আমার সুখ। ব্রহ্মচারীও চক্ষু মুছিলেন, বলিলেন, তোমার স্বামী কোথায়? এখন তোমাকে তাহার কাছে লইয়া যাইবার উপায় নাই। কিন্তু তিনি যদি সংবাদ দিলে এখানে আসিতে পারেন, তবে আমি তাহাকে পত্রের দ্বারা সংবাদ দিই। সূর্যমুখীর রোগক্লিষ্ট মুখে হর্ষ বিকাশ হইল। তখন আবার ভগ্নোৎসাহ হইয়া কহিলেন, তিনি আসিলে আসিতে পারেন, কিন্তু আসিবেন কি না জানি না। আমি তাহার কাছে গুরুতর অপরাধী। তবে তিনি আমার পক্ষে দয়াময়, ক্ষমা করিলেও করিতে পারেন। কিন্তু তিনি অনেক দূরে আছেন, আমি ততদিন বাঁচিব কি? ব্রহ্মচারী কহিলেন, কত দূরে সে? সূর্যমুখী বলিলেন, হরিপুর জেলা। ব্রহ্মচারী বলিলেন, বাঁচিবে। এই বলিয়া ব্রহ্মচারী কাগজ কলম লইয়া আসিলেন এবং সূর্যমুখীর কথা মতো নিম্নলিখিত পত্র লিখিলেন। আমি মহাশয়ের নিকট পরিচিত নহি। আমি ব্রাহ্মণ, ব্রহ্মচর্যাশ্রমে আছি। আপনি কে তাহাও আমি জানি না। কেবল এইমাত্র জানি যে শ্রীমতী সূর্যমুখী দাসী আপনার ভার্যা। তিনি এই মধুপুর গ্রামে সংকটাপন্ন রোগগ্রস্ত হইয়া হরমণি বৈষ্ণবীর বাড়িতে আছেন। তাহার চিকিৎসা হইতেছে, কিন্তু বাঁচিবার আকার নহে। এই সংবাদ দিবার জন্য আপনাকে এ পত্র লিখিলাম। তাহার মানস মৃত্যুকালে একবার আপনাকে দর্শন করিয়া প্রাণ ত্যাগ করেন। যদি তাহার অপরাধ ক্ষমা করিতে পারেন তবে একবার এই স্থানে আসিবেন। আমি ইহাকে মাতৃ সম্বোধন করি। পুত্রস্বরূপ তাহার অনুমতিক্রমে এই পত্র লিখিলাম। তাহার নিজের লিখিবার শক্তি নাই। যদি আশা মত হয় তবে রানীগঞ্জের পথে আসিবেন। রানীগঞ্জে অনুসন্ধান করিয়া শ্রীমান মাধবচন্দ্র গোস্বামীর সঙ্গে সাক্ষাৎ করিবেন। তাহাকে আমার নাম করিয়া বলিলে তিনি সঙ্গে লোক দিবেন। তাহা হইলে মধুপুর খুঁজিয়া বেড়াইতে হইবে না। আসিতে হয় তো শীঘ্র আসিবেন। আসিতে বিলম্ব হইলে অভীষ্ট সিদ্ধ হইবে না। ইতি শ্রী শিবপ্রসাদ শর্মা। পত্র লিখিয়া ব্রহ্মচারী জিজ্ঞাসা করিলেন, কাহার নামে শিরোনাম দিব? সূর্যমুখী বলিলেন, হরমণি আসিলে বলিব। হরমণি আসিলে নগেন্দ্রনাথ দত্তের নামে শিরোনাম দিয়া ব্রহ্মচারী পত্রখানি নিকটস্থ ডাকঘরে দিতে গেলেন।
ব্রহ্মচারী যখন পত্র লইয়া ডাকে দিতে গেলেন, তখন সূর্যমুখী সজল নয়নে যুক্ত করে ঊর্ধ্বমুখী জগদীশ্বরের নিকট কায়ে মনোবাক্যে ভিক্ষা করিলেন, হে পরমেশ্বর, যদি তুমি সত্য হও, আমার যদি প্রতিভক্তি থাকে, তবে যেন এই পত্রখানি সফল হয়। আমি চিরকাল স্বামীর চরণ ভিন্ন কিছুই জানি না। ইহাতে যদি পুণ্য থাকে, তবে সে পুণ্যের ফলে আমি স্বর্গ চাহি না। কেবল এই চাই, যেন মৃত্যুকালে স্বামীর মুখ দেখিয়া মরি। কিন্তু পত্র তো নগেন্দ্রের নিকট পৌঁছিল না। পত্র যখন গোবিন্দপুরে পৌঁছিল, তাহার অনেক পূর্বে নগেন্দ্র দেশ পর্যটনে যাত্রা করিয়াছিলেন। হরকরা পত্র বাড়ির দরওয়ানের কাছে দিয়া গেল। দেওয়ানের প্রতি নগেন্দ্রের আদেশ ছিল যে, আমি যখন যেখানে পৌঁছিব, তখন সেইখান হইতে পত্র লিখিব। আমার আজ্ঞা পাইলে সেইখানে আমার নামের পত্রগুলি পাঠাইয়া দিবে। ইতিপূর্বে নগেন্দ্র পাটনা হইতে পত্র লিখিয়াছিলেন যে, আমি নৌকা পথে কাশী যাত্রা করিলাম। কাশী পৌঁছিলে পত্র লিখিব। আমার পত্র পাইলে সেখানে আমার পত্রাদি পাঠাইবে। দেওয়ান সেই সংবাদের প্রতীক্ষায় ব্রহ্মচারীর পত্র বাক্স মধ্যে বন্ধ করিয়া রাখিলেন। যথাসময়ে নগেন্দ্র কাশীধামে আসিলেন। আসিয়া দেওয়ানকে সংবাদ দিলেন। তখন দেওয়ান অন্যান্য পত্রের সঙ্গে শিবপ্রসাদ ব্রহ্মচারীর পত্র পাঠাইলেন। নগেন্দ্র পত্র পাইয়া মর্মাগত হইয়া অঙ্গুলি দ্বারা কপাল টিপিয়া ধরিয়া কাতরে কহিলেন, জগদীশ্বর, মুহূর্ত জন্য আমার চেতনা রাখো। জগদীশ্বরের চরণে সে বাক্য পৌঁছিল। মুহূর্ত জন্য নগেন্দ্রের চেতনা রহিল। কর্মাধ্যক্ষকে ডাকিয়ে আদেশ করিলেন, আজ রাত্রেই আমি রানীগঞ্জ যাত্রা করিব। সর্বস্ব ব্যয় করিয়াও তুমি তাহার বন্দোবস্ত করো। কর্মাধ্যক্ষ বন্দোবস্ত করিতে গেল। নগেন্দ্র তখন ভূতলে ধূলির উপর শয়ন করিয়া অচেতন হইলেন। সেই রাত্রে নগেন্দ্র কাশী পশ্চাতে করিলেন। ভুবন সুন্দরী বারাণসী, কোন সুখীজন এমন শারদ রাত্রে তৃপ্ত লোচনে তোমাকে পশ্চাৎ করিয়া আসিতে পারে? নিশাচন্দ্রহীনা আকাশে সহস্র সহস্র নক্ষত্র জ্বলিতেছে। গঙ্গা হৃদয়ে তরণীর উপর দাঁড়াইয়া যেদিকে চাও, সেই দিকে আকাশে নক্ষত্র অন্তত তেজে অনন্তকাল হইতে জ্বলিতেছে, অবিরত জ্বলিতেছে, বিরাম নাই। ভূতলে দ্বিতীয় আকাশ, নীলাম্বরবৎ স্থির নীল তরঙ্গিনী হৃদয়, তীরে সোপানে এবং অনন্ত পর্বত শ্রেণীবৎ অট্টালিকায় সহস্র আলোক জ্বলিতেছে। প্রাসাদ পরে প্রাসাদ, তৎপরে প্রাসাদ, এইরূপ আলোকরাজি শোভিত অনন্ত প্রাসাদ শ্রেণী। আবার সমুদয় সেই স্বচ্ছ নদী নীরে প্রতিবিম্বিত আকাশ, নগর, নদী সকলই জ্যোতি বিন্দুময়। দেখিয়া নগেন্দ্র চক্ষু মুছিলেন। পৃথিবীর সৌন্দর্য তাহার আজ সহ্য হইল না। নগেন্দ্র বুঝিয়াছিলেন যে শিবপ্রসাদের পত্র অনেক দিনের পর পৌঁছিয়াছে। এখন সূর্যমুখী কোথায়? যেদিন পাড়ে গোষ্ঠী পাকা বাঁশের লাঠি হাতে করিয়া দেবেন্দ্রকে তাড়াইয়া দিয়েছিল, সেদিন হীরা মনে মনে বড় হাসিয়াছিল। কিন্তু তাহার পরে তাহাকে অনেক পশ্চাত্তাপ করিতে হইল।
হীরা মনে মনে ভাবিতে লাগিল, আমি তাহাকে অপমানিত করিয়া ভালো করি নাই। তিনি না জানি মনে মনে আমার উপর কত রাগ করিয়াছেন। একে তো আমি তাহার মনের মধ্যে স্থান পাই নাই, এখন আমার সকল ভরসা দূর হইল। দেবেন্দ্র আপন ক্ষলতাজনিত হীরার দণ্ড বিধানের মনস্কাম সিদ্ধির অভিলাষ সম্পূর্ণ করিতে প্রবৃত্ত হইলেন। মালতী দ্বারা হীরাকে ডাকাইলেন। হীরা দু একদিন ইতস্তত করিয়া শেষে আসিল। দেবেন্দ্র কিছুমাত্র রোষ প্রকাশ করিলেন না, ভূতপূর্ব ঘটনার কোনো উল্লেখ করিতে দিলেন না। সে সকল কথা ত্যাগ করিয়া তাহার সহিত মিষ্টালাপে প্রবৃত্ত হইলেন। যেমন ঊর্ণনাভ মক্ষিকার জন্য জাল পাতে, হীরার জন্য তেমনি দেবেন্দ্র জাল পাতিতে লাগিলেন। লুব্ধাশয়া হীরা মক্ষিকা সহজেই সেই জালে পড়িল। সে দেবেন্দ্রের মধুরালাপে মুগ্ধ এবং তাহার কৈতববাদে প্রতারিত হইল। মনে করিল ইহাই প্রণয়, দেবেন্দ্র তাহার প্রণয়ী। হীরা চতুরা, কিন্তু এখানে তাহার বুদ্ধি ফলপ্রদায়িনী হইল না। প্রাচীন কবিগণ যে শক্তিকে জিতেন্দ্রীয় মৃত্যুঞ্জয়ের সমাধি ভঙ্গে ক্ষমতাশালিনী বলিয়া কীর্তিত করিয়েছেন, সেই শক্তির প্রভাবে হীরার বুদ্ধি লোপ হইল। দেবেন্দ্র সে সকল কথা ত্যাগ করিয়া তানপুরা লইলেন এবং সুরাপান সমুৎসাহিত হইয়া গীতারম্ভ করিলেন। তখন দৈব কণ্ঠকৃত বিদ্যা দেবেন্দ্র এরূপ সুধাময় সঙ্গীত লহরী সৃজন করিলেন যে হীরা শ্রুতি মাত্তক হইয়া একেবারে বিমোহিতা হইল। তখন তাহার হৃদয় চঞ্চল, মন দেবেন্দ্র প্রেম বিদ্রাবিত হইল। তখন তাহার চক্ষে দেবেন্দ্র সর্বসংসার সুন্দর, সর্বার্থসার, রমণীর সর্বাদরণীয় বলিয়া বোধ হইল। হীরার চক্ষে প্রেম বিমুক্ত অশ্রুধারা বহিল। দেবেন্দ্র তানপুরে রাখিয়া সযত্নে আপন বসনাগ্র ভাগে হীরার অশ্রুবাড়ি মুছাইয়া দিলেন। হীরার শরীর পুলক কণ্টকিত হইল। তখন দেবেন্দ্র সুরাপানদীপ্ত হইয়া এরূপ হাস্য পরিহাস সংযুক্ত সরস সম্ভাষণ আরম্ভ করিলেন। কখনো বা এরূপ প্রণয়ীর অনুরূপ স্নেহসিক্ত অস্পষ্টালঙ্কার বচনে আলাপ করিতে লাগিলেন যে জ্ঞানহীনা অপরিমার্জিত বাগবুদ্ধি হীরা মনে করিল এই স্বর্গসুখ। হীরা তো কখনো এমন কথা শোনে নাই। হীরা যদি বিমল চিত্ত হইত এবং তাহার বুদ্ধি সৎসঙ্গ পরিমার্জিত হইত, তবে সে মনে করিত এই নরক। পরে প্রেমের কথা পড়িল। প্রেম কাহাকে বলে? প্রেম কাহাকে বলে? দেবেন্দ্র তাহা কিছুই কখনো হৃদয়ঙ্গম করেন নাই, বরং হীরা জানিয়েছিল। কিন্তু দেবেন্দ্র তদ্বিষয়ে প্রাচীন কবিদিগের চর্বিত চর্বণে বিলক্ষণ পটু। দেবেন্দ্রের মুখে প্রেমের অনির্বচনীয় মহিমা কীর্তন শুনিয়া হীরা দেবেন্দ্রকে অমানসিক চিত্ত সম্পন্ন মনে করিল। স্বয়ং আপাদ কবরী প্রেম রসাদ্রা হইল। তখন আবার দেবেন্দ্র প্রথম বসন্ত প্রেরিত একমাত্র ভ্রমর ঝঙ্কার বৎ গুনগুন স্বরে সঙ্গীতোদ্যম করিলেন। হীরা দুর্দমনীয় প্রণয় স্ফূর্তি প্রযুক্ত সেই সুরের সঙ্গে আপনার কামিনী সুলভ কলকণ্ঠধ্বনি মিলাইতে লাগিল।
দেবেন্দ্র হীরাকে গাহিতে অনুরোধ করিলেন। তখন হীরা প্রেমার্দ্র চিত্তে সুররাগ রঞ্জিত কমল নেত্র বিস্ফারিত করিয়া চিত্রিত বধ ভ্রুযুগল বিলাসে মুখমণ্ডল প্রফুল্ল করিয়া প্রস্ফুট স্বরে সঙ্গীতারম্ভ করিল। চিত্তস্ফূর্তি বশত তাহার কণ্ঠে উচ্চস্বর উঠিল। হীরা যাহা গাহিল তাহা প্রেম ও বাক্য, প্রেম ভিক্ষায় পরিপূর্ণ। তখন সেই পাপ ও মণ্ডপে বসিয়া পাপাত্মকরণ দুইজনে পাপাভিলাষ বশীভূত হইয়া চির পাপ রূপ চিরপ্রেম পরস্পরের নিকট প্রতিশ্রুত হইল। হীরা চিত্ত সংযম করিতে জানিত, কিন্তু তাহাতে তাহার প্রবৃত্তি ছিল না বলিয়া সহজে পতঙ্গবৎ বন্যে মুখে প্রবেশ করিল। দেবেন্দ্রকে অপ্রণয়ী জানিয়া চিত্ত সংযমে প্রবৃত্তি হইয়াছিল, তাহাও অল্প দূর মাত্র। কিন্তু যতদূর অভিলাষ করিয়াছিল ততদূর কৃতকার্য হইয়াছিল। দেবেন্দ্রকে অকাঙ্গত প্রাপ্ত হইয়া হাসিতে হাসিতে তাহার কাছে প্রেম স্বীকার করিয়াও অবলীলাক্রমে তাহাকে বিমুখ করিয়াছিল। আবার সেই পুষ্পগত কীটানুরূপ হৃদয় বেধকারী অনুরাগকে কেবল পরগৃহে কার্য উপলক্ষ করিয়া শমিত করিয়াছিল। কিন্তু যখন তাহার বিবেচনা হইল যে দেবেন্দ্র প্রণয়শালী, তখন আর তাহার চিত্ত দমনে প্রবৃত্তি রহিল না। এই অপ্রবৃত্তি হেতু বিষ বৃক্ষে তাহার ভোগ্য ফল ফলিল। লোকে বলে, ইহলোকে পাপের দণ্ড দেখা যায় না। ইহা সত্য হোক বা না হোক, তুমি দেখিবে না যে চিত্ত সংযমে অপ্রবৃত্ত অব্যক্তি ইহলোকে বিষ বৃক্ষের ফল ভোগ করিল না। বর্ষা গেল, শরৎকাল আসিল। শরৎকালও যায়, মাঠের জল শুকাইল, ধান সকল ফুলিয়া উঠিতেছে, পুষ্করিণীর পদ্ম ফুরাইয়া আসিল। প্রাতঃকালে বৃক্ষ পল্লব হইতে শিশির ঝরিতে থাকে, সন্ধ্যাকালে মাঠে মাঠে ধুমাকার হয়। এমতো কালে কার্তিক মাসের একদিন প্রাতঃকালে মধুপুরের রাস্তার উপরে একখানি পালকি আসিল। পল্লীগ্রামে পালকি দেখিয়া দেশের ছেলে খেলা ফেলে পালকির ধারে কাতার দিয়ে দাঁড়াইল। গ্রামের ঝি বউ মাঘি ছাগি জলের কলসি কাঁকে নিয়ে একটু তফাৎ দাঁড়াইল। কাকের কলসি কাকেই রহিল, অবাক হইয়া পালকি দেখিতে লাগিল। বউগুলি ঘোমটার ভিতর হইতে চোখ বাহির করিয়া দেখিতে লাগিল, আর আর স্ত্রীলোকেরা ফ্যাল ফ্যাল করিয়া চাহিয়া রহিল। চাষারা কার্তিক মাসে ধান কাটিতেছিল। ধান ফেলিয়া হাতে কাস্তে মাথায় পাগড়ি হাঁ করিয়া পালকি দেখিতে লাগিল। গ্রামের মণ্ডল মাতব্বর লোকে অমনি কমিটিতে বসিয়া গেল। পালকির ভিতর হইতে একটা বুটওয়ালা পা বাহির হইয়াছিল। সকলেই সিদ্ধান্ত করিল, সাহেব আসিয়াছে। ছেলেরা ধ্রুব জানিত বউ আসিয়াছে। পালকির ভিতর হইতে নগেন্দ্রনাথ বাহির হইলেন। অমনি তাহাকে ৫-৭ জনে সেলাম করিল, কেননা তাহার প্যান্টুলুন পরা, টুপি মাথায় ছিল। কেহ ভাবিল দারোগা, কেহ ভাবিল বরকন্দাজ সাহেব আসিয়াছেন। দর্শকদিগের মধ্যে প্রাচীন এক ব্যক্তিকে সম্বোধন করিয়া নগেন্দ্র শিবপ্রসাদ ব্রহ্মচারীর সংবাদ জিজ্ঞাসা করিলেন।
জিজ্ঞাসিত ব্যক্তি নিশ্চিত জানিত এখনই কোনো খুনি মামলার সুরতহাল হইবে, অতএব সত্য উত্তর দেওয়া ভালো নয়। সে বলিল, আজ্ঞে আমি মশাই ছেলে মানুষ, আমি অত জানি না। নগেন্দ্র দেখিলেন একজন ভদ্রলোকের সাক্ষাৎ না পাইলে কার্যসিদ্ধি হইবে না। গ্রামে অনেক ভদ্রলোকের বসতিও ছিল। নগেন্দ্রনাথ তখন একজন বিশিষ্ট লোকের বাড়িতে গেলেন। সে গৃহের স্বামী রামকৃষ্ণ রায় কবিরাজ। রামকৃষ্ণ রায় একজন বাবু আসিয়াছেন দেখিয়া যত্ন করিয়া একখান চেয়ারের উপর নগেন্দ্রকে বসাইলেন। নগেন্দ্র ব্রহ্মচারীর সংবাদ তাহার নিকট জিজ্ঞাসা করিলেন। রামকৃষ্ণ রায় বলিলেন, ব্রহ্মচারী ঠাকুর এখানে নাই। নগেন্দ্র বড় বিষণ্ণ হইলেন। জিজ্ঞাসা করিলেন, তিনি কোথায় গিয়েছেন? উত্তর পাইলেন, তাহা বলিয়া যান নাই। কোথায় গিয়েছেন তাহা আমরা জানি না। বিশেষ তিনি এক স্থানে স্থায়ী নহেন, সর্বদা নানা স্থানে পর্যটন করিয়া বেড়ান। নগেন্দ্র বলিলেন, কবে আসিবেন তাহা কেহ জানে? রামকৃষ্ণ বলিলেন, তাহার কাছে আমার নিজেরও কিছু আবশ্যক আছে, এজন্য আমি সে কথারও তদন্ত করিয়াছিলাম, কিন্তু তিনি যে কবে আসিবেন তাহা কেহ বলিতে পারে না। নগেন্দ্র বড় বিষণ্ণ হইলেন। পুনশ্চ জিজ্ঞাসা করিলেন, কতদিন এখান হইতে গিয়েছেন? রামকৃষ্ণ বলিলেন, তিনি শ্রাবণ মাসে এখানে আসিয়াছিলেন, ভাদ্র মাসে গিয়েছেন। নগেন্দ্র বলিলেন, ভালো। এই গ্রামে হরমণি বৈষ্ণবীর বাড়ি কোথায় আমাকে কেহ দেখাইয়া দিতে পারেন? রামকৃষ্ণ বলিলেন, হরমণির ঘর পথের ধারেই ছিল, কিন্তু এখন আর সে ঘর নাই। সে ঘর আগুন লাগিয়ে পুড়িয়ে গিয়েছে। নগেন্দ্র আপনার কপাল টিপিয়ে ধরিলেন। ক্ষীণতর স্বরে জিজ্ঞাসা করিলেন, হরমণি কোথায় আছে? রামকৃষ্ণ বলিলেন, তাহাও কেহ বলিতে পারে না। যে রাত্রে তাহার ঘরে আগুন লাগে সেই অবধি সে কোথায় পলাইয়া গিয়েছে। কেহ কেহ এমনও বলে যে সে আপনার ঘরে আপনি আগুন দিয়া পলাইয়াছে। নগেন্দ্র ভগ্নস্বর হইয়া কহিলেন, তাহার ঘরে কোনো স্ত্রীলোক থাকিত? রামকৃষ্ণ রায় কহিলেন, না, কেবল শ্রাবণ মাস হইতে একটি বিদেশী স্ত্রীলোক পীড়িতা হইয়া আসিয়া তাহার বাড়িতে ছিল। সেটিকে ব্রহ্মচারী কোথা হইতে আনিয়া তাহার বাড়িতে রাখিয়াছিলেন। শুনিয়াছিলাম তাহার নাম সূর্যমুখী। স্ত্রীলোকটি কাশ রোগগ্রস্ত ছিল। আমি তাহার চিকিৎসা করি, প্রায় আরোগ্য করিয়া তুলিয়াছিলাম। এমন সময়ে নগেন্দ্র হাঁপাইতে হাঁপাইতে জিজ্ঞাসা করিলেন, এমন সময়ে কি? রামকৃষ্ণ বলিলেন, এমন সময়ে হরবৈষ্ণবীর গৃহদাহে ওই স্ত্রীলোকটি পড়িয়া মরিল। নগেন্দ্রনাথ চৌকি হইতে পড়িয়া গেলেন, মস্তকে দারুণ আঘাত পাইলেন। সেই আঘাতে মূর্ছিত হইলেন। কবিরাজ তাহার শুশ্রূষায় নিযুক্ত হইলেন। বাঁচিতে কে চাহে? এ সংসার বিষময়, বিষ বৃক্ষ সকলেরই গৃহ প্রাঙ্গণে। কে ভালোবাসিতে চাহে? এতদিনে সব ফুরাইল। সন্ধ্যাকালে যখন নগেন্দ্র দত্ত মধুপুর হইতে পালকিতে উঠিলেন, তখন এই কথা মনে মনে বলিলেন, আমার এতদিনে সব ফুরাইল। কি ফুরাইল? কি ফুরাইল? সুখ।
সুখ? তা তো যেদিন সূর্যমুখী গৃহত্যাগ করিয়াছিলেন সেই দিনই ফুরাইয়াছিল। তবে এখন ফুরাইল কি? আশা। যতদিন মানুষের আশা থাকে ততদিন কিছুই ফুরায় না। আশা ফুরাইলে সব ফুরাইল। নগেন্দ্রের আজ সব ফুরাইল। সেই জন্য তিনি গোবিন্দপুর চলিলেন। গোবিন্দপুরে গৃহে বাস করিতে চলিলেন না, গৃহধর্মের নিকট জন্মের শোধ বিদায় লইতে চলিলেন। সে অনেক কাজ, বিষয় আশয়ের বিলি ব্যবস্থা করিতে হইবে। জমিদারি, ভদ্রাসন বাড়ি এবং অপরাপর সোপার্জিত স্থাবর সম্পত্তি ভাগিনেয় সতীশচন্দ্রকে দানপত্রের দ্বারা লিখিয়ে দিবেন। সে লেখাপড়া উকিলের বাড়ি নহিলে হইবে না। অস্থাবর সম্পত্তি সকল কমলমণিকে দান করিবেন। সে সকল গুছাইয়া কলিকাতায় তাহার বাড়িতে পাঠাইয়া দিতে হইবে। কিছুমাত্র কাগজ আপনার সঙ্গে রাখিবেন। যে কয় বৎসর তিনি জীবিত থাকেন সেই কয় বৎসর তাহাতেই তাহার নিজ ব্যয় নির্বাহ হইবে। কুন্দ নন্দিনীকে কমলমণির নিকটে পাঠাইবেন। বিষয় আশয়ের আয় ব্যয়ের কাগজপত্র সকল শ্রীশচন্দ্রকে বুঝাইয়া দিতে হইবে। আজ সূর্যমুখী যে খাটে শুইতেন সেই খাটে শুইয়া একবার কাঁদিবেন। সূর্যমুখীর অলঙ্কারগুলি লইয়া আসিবেন। সেগুলি কমলমণিকে দিবেন না, আপনার সঙ্গে রাখিবেন। যেখানে যাবেন সঙ্গে লইয়া যাবেন। পরে যখন সময় উপস্থিত হইবে তখন সেইগুলি দেখিতে দেখিতে মরিবেন। এই সকল আবশ্যক কর্ম নির্বাহ করিয়া নগেন্দ্র জন্মের শোধ ভদ্রাসন ত্যাগ করিয়া পুনর্বার দেশ পর্যটন করিবেন। আর যতদিন বাঁচিবেন পৃথিবীর কোথাও এক কোণে লুকাইয়া থাকি দিন যাপন করিবেন। শিবিকারোহণে এইরূপ ভাবিতে ভাবিতে নগেন্দ্র চলিলেন। শিবিকাদ্বার মুক্ত, রাত্রি কার্তিক জ্যোৎস্নাময়ী। আকাশে তারা, বাতাসে রাজ পথি পার্শ্বস্থ টেলিগ্রাফের তার ধ্বনিত হইতেছিল। সে রাত্রি নগেন্দ্রের চক্ষে একটি তারাও সুন্দর বোধ হইল না। জ্যোৎস্না অত্যন্ত কর্কশ বোধ হইতে লাগিল। দৃষ্ট পদার্থ মাত্রই চক্ষুশূল বলিয়া বোধ হইল। পৃথিবী অত্যন্ত নৃশংস। সুখের দিনে যে শোভা ধারণ করিয়া মনোহরণ করিয়াছিল আজই সেই শোভা বিকাশ করে কেন? যে দীর্ঘ তৃণে চন্দ্রকিরণ প্রতিবিম্বিত হইলে হৃদয় স্নিগ্ধ হইত, আজই সে দীর্ঘ তৃণ তেমনি সমুজ্জ্বল কেন? আজিও আকাশ তেমনি নীল, মেঘ তেমনি শ্বেত, নক্ষত্র তেমনি উজ্জ্বল, বায়ু তেমনি ক্রীড়াশীল, পশুগণ তেমনি বিচরণ করিতেছে, মনুষ্য তেমনি হাস্য পরিহাসে রত, পৃথিবী তেমনি অনন্তগামিনী, সংসার স্রোত তেমনি অপ্রতিহত। জগতের দয়াশূন্যতা আর সহ্য হয় না। কেন পৃথিবী বিদীর্ণা হইয়া নগেন্দ্রকে শিবিকা সমেত গ্রাস করিল না? নগেন্দ্র ভাবিয়া দেখিলেন সব তাঁরই দোষ। তাঁরই ৩৩ বৎসর মাত্র বয়ক্রম হইয়াছে। ইহারই মধ্যে তাহার সব ফুরাইল। অথচ জগদীশ্বর তাহাকে যাহা দিয়েছিলেন তাহার কিছুই ফুরাইবার নহে। যাহাতে যাহাতে মনুষ্য সুখী সেসব তাহাকে ঈশ্বর যে পরিমাণে দিয়াছিলেন সে পরিমাণে প্রায় কাহাকেও দেন না। ধন, ঐশ্বর্য, সম্পদ, মান
এ সকল ভূমিষ্ঠ হইয়াই অসাধারণ পরিমাণে পাইয়াছিলেন। বুদ্ধি নহিলে এ সকলে সুখ হয় না, তাহাতে বিধাতা কার্পণ্য করেন নাই। শিক্ষায় পিতা মাতা ত্রুটি করেন নাই, তাহার তুল্য সুশিক্ষিত কে? রূপ, বল, স্বাস্থ্য, প্রণয়শীলতা তাহাও তো প্রকৃতি তাহাকে অমিত হস্তে দিয়েছেন। ইহার অপেক্ষাও যে ধন দুর্লভ, যে একমাত্র সামগ্রী এ সংসারে অমূল্য, অশেষ প্রণয়শালিনী সাধ্যি ভার্যা, ইহাও তাহার প্রসন্ন কপালে ঘটিয়েছিল। সুখের সামগ্রী পৃথিবীতে এত আর কাহার ছিল? আজি এত অসুখী পৃথিবীতে কে? আজি যদি তাহার সর্বস্ব দিলে, ধন সম্পদ মান রূপ যৌবন বিদ্যা বুদ্ধি সব দিলে, তিনি আপন শিবিকার একজন বাহকের সঙ্গে অবস্থা পরিবর্তন করিতে পারিতেন, তাহা হইলে স্বর্গসুখ মনে করিতেন। বাহক কি? ভাবিলেন, এই দেশের রাজকারাগারে এমন কে নরঘ্ন পাপী আছে যে আমার অপেক্ষা সুখী নয়, আমা হতে পবিত্র নয়? তারা তো অপরকে হত করিয়াছে, আমি সূর্যমুখীকে বধ করিয়াছি। আমি ইন্দ্রিয় দমন করিলে সূর্যমুখী বিদেশে আসিয়া কুটির দাহে মরিবে কেন? আমি সূর্যমুখীর বধকারী। কে এমন পিতৃঘ্ন মাতৃঘ্ন পুত্রঘ্ন আছে যে আমার অপেক্ষা গুরুতর পাপী? সূর্যমুখী কি কেবল আমার স্ত্রী? সূর্যমুখী আমার সব সম্বন্ধী স্ত্রী, সৌহার্দ্যে ভ্রাতা, যত্নে ভগিনী, আপ্যায়িত করিতে কুটুম্বিনী, স্নেহে মাতা, ভক্তিতে কন্যা, প্রমোদে বন্ধু, পরামর্শে শিক্ষক, পরিচর্যায় দাসী। আমার সূর্যমুখী কাহার এমন ছিল? আর এমন সংসারে কি আছে কাহার এমন ছিল? সংসারে সহায়, গৃহে লক্ষ্মী, হৃদয়ে ধর্ম, কণ্ঠে অলঙ্কার, আমার নয়নের তারা, হৃদয়ের শোণিত, দেহের জীবন, জীবনের সর্বস্ব, আমার প্রমোদে হর্ষ, বিষাদে শান্তি, চিন্তায় বুদ্ধি, কার্যে উৎসাহ। আর এমন সংসারে কি আছে? আমার দর্শনে আলো, শ্রবণে সঙ্গীত, নিঃশ্বাসে বায়ু, স্পর্শে জগৎ, আমার বর্তমানের সুখ, অতীতের স্মৃতি, ভবিষ্যতের আশা, পরলোকের পুণ্য। আমি শূকর, রত্ন চিনিব কেন? হঠাৎ তাহার স্মরণ হইল যে তিনি সুখে শিবিকারোহণে যাইতেছেন। সূর্যমুখী পথ হাঁটিয়া হাঁটিয়া পীড়িতা হইয়াছিলেন। অমনি নগেন্দ্র শিবিকা হইতে অবতরণ করিয়া পদব্রজে চলিলেন। বাহকেরা শূন্য শিবিকা পশ্চাৎ পশ্চাৎ আনিতে লাগিল। প্রাতে যে বাজারে আসিলেন সেইখানে শিবিকা ত্যাগ করিয়া বাহক দিগকে বিদায় দিলেন। অবশিষ্ট পথ পদব্রজে অতিবাহিত করিবেন। তখন মনে করিলেন, এ জীবন এই সূর্যমুখীর বধের প্রায়শ্চিত্তে উৎসর্গ করিব। কি প্রায়শ্চিত্ত? সূর্যমুখী গৃহত্যাগ করিয়া যে সকল সুখে বঞ্চিতা হইয়াছিল, আমি সে সকল সুখ ভোগ ত্যাগ করিব। ঐশ্বর্য, সম্পদ, দাসদাসী, বন্ধু বান্ধবের আর কোনো সংস্রব রাখিব না। সূর্যমুখী গৃহত্যাগ করিয়া অবধি যে সকল ক্লেশ ভোগ করিয়াছিলেন, আমি সেই সকল ক্লেশ ভোগ করিব। যেদিন গোবিন্দপুর হইতে যাত্রা করিব, সেই দিন হইতে
আমার গমন পদব্রজে, ভোজন কদন্য, শয়ন বৃক্ষতলে বা পর্ণ কুটিরে। আর কি প্রায়শ্চিত্ত? যেখানে যেখানে অনাথ স্ত্রীলোক দেখিব, সেইখানে প্রাণ দিয়ে তাহার উপকার করিব। যে অর্থ নিজ ব্যর্থ রাখিলাম, সেই অর্থে আপনার প্রাণ ধারণ মাত্র করিয়া অবশিষ্ট সহায়হীন স্ত্রীলোকদিগের সেবার্থে ব্যয় করিব। যে সম্পত্তি সত্ত্ব ত্যাগ করিয়া সতীশকে দিব, তাহারও অর্ধাংশ আমার যাবজ্জীবন সতীশ সহায়হীন স্ত্রীলোকদিগের সাহায্যার্থ ব্যয় করিবে। ইহাও দানপত্রে লিখিয়া দিব। প্রায়শ্চিত্ত পাপেরই প্রায়শ্চিত্ত হয়, দুঃখের তো প্রায়শ্চিত্ত নাই। দুঃখের প্রায়শ্চিত্ত কেবল মৃত্যু। মরিলেই দুঃখ যায়, সে প্রায়শ্চিত্ত না করি কেন? তখন চক্ষু হস্তে আবৃত করিয়া জগদীশ্বরের নাম স্মরণ করিয়া নগেন্দ্রনাথ মৃত্যু আকাঙ্ক্ষা করিলেন। নমস্কার। আজ এই পর্যন্ত। আগামী পর্বে দেখা হবে উপন্যাসের পরবর্তী অংশ নিয়ে। আজকের মতো নমস্কার।